নমস্কার বন্ধুরা, আমি রুমেলা, রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি পোস্ত বাটা দিয়ে পার্শে মাছের ঝাল। চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। ন্যাচারালি পার্শে মাছ আমরা সর্ষে বাটা দিয়ে করে থাকি, কিন্তু এই রেসিপিটা একেবারে আলাদা। পোস্ত বাটা দিয়ে আমি এই রেসিপিটা করেছি, আর নিঃসন্দেহে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা যদি আপনারা ট্রাই করেন তো দুর্দান্ত স্বাদের হবে। প্রথমে পার্শে মাছগুলো ভেজে নিচ্ছি অ্যাজ ইউজুয়াল, যেরকম অন্যান্য মাছের রেসিপিতে করা হয়ে থাকে। পার্শে মাছ একটু নরম ধরনের হওয়ায় মাছগুলোকে যখন পাল্টে উল্টে ভাজা হবে তখন বেশ সতর্ক থাকতে হবে, আর কড়াইটা পুরোপুরিভাবে গরম হলে তখনই কিন্তু মাছ ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা একেবারে হাই করে দিতে হবে। মাছগুলোকে 2-3 মিনিট এক পিঠে ভাজার সময় দিয়ে অপর পিঠ উল্টে দিতে হবে, বেশ লাল লাল করে। তবে খুব একটা বেশি ভাজাও যাবে না, নরম মাছ তো খুব বেশি ভাজলে আবার শক্তও হয়ে যেতে পারে। সেই জন্য খুব একটা বেশি ভাজা নয় আর খুব একটা কাঁচা নয়, অল্প একটু, মানে বেশ একটু লালচে ব্যাপারটা হয়ে যাবে, ব্রাউনিশ ব্যাপারটা হয়ে যাবে, তখনই আমরা মাছগুলো পারফেক্ট ভাজা হয়ে গেছে বুঝতে পারবো। এরপর ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে দিয়েছি, আর এর মধ্যে নুন, হলুদ, জিরে ধনে গুঁড়ো আর একটুখানি টমেটো দেব। আর তার মধ্যে যেটা এর স্পেশাল ব্যাপার, মানে স্পেশাল আইটেম, যে স্পেশাল উপকরণ বলতে পারেন, পোস্ত আর সাদা তিল একটু বেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছি শিলে। ব্যাস, তাতেই কিন্তু পার্শে মাছের স্বাদটা একেবারে অতুলনীয় হয়ে যাবে, আর অন্য কিচ্ছু দরকার নেই। তার মানে কি কি দেবেন আরেকবার বলে নিই। পোস্ত আর তিল বাটা, পোস্ত আর সাদা তিল বাটা, আর তার মধ্যে ছোট ছোট করে কাটা টমেটো, কাঁচা লঙ্কা থেতো করা, আর নুন, হলুদ, জিরে ধনে গুঁড়ো। এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন মশলার ওপর দিয়ে সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে, তখনই সামান্য একটু জল অ্যাড করে মশলাটা ফুটিয়ে নিতে হবে। আর ফুটন্ত কারির মধ্যে, ফুটন্ত রেসিপির মধ্যে ভাজা পার্শে মাছগুলোকে ছেড়ে দিয়ে 5 থেকে 7 মিনিট বেশ গায়ে গায়ে করে নিতে হবে। এটা কিন্তু ঝোল হবে না, গায়ে গায়ে কারি হবে রেসিপিটা। কারিটা মোটামুটি ফুটে উঠতে শুরু করবে, মানে 5 থেকে 7 মিনিট একটু ফুটতে সময় দেবেন, তারপরে কিন্তু মাছগুলো ছাড়বেন। মাছগুলো ছেড়ে আরও প্রায় 4 থেকে 5 মিনিট রাখবেন। মাছগুলোর মানে মাছের যে ঝোলটা হবে সেটা কিন্তু গায়ে গায়ে হবে, খুব একটা পাতলা ঝোল হবে না এখানে। ব্যাস এইটুকু, বেশ গায়ে গায়ে হয়ে যাবে, জলটা একটু মরে যাবে। তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন পোস্ত বাটা দিয়ে পার্শে মাছের ঝাল। পুরো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজটাকে ফলো করে রাখুন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভরি ভোজ জারি রাখুন। আমি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে, নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে, আপনাদের সঙ্গে বারবার হাজির হব। জানি আপনারাও পাশে আছেন, অনেকেই বন্ধু হয়েছেন, আর নতুন বন্ধুদের অলওয়েজ ওয়েলকাম। বাই বাই।